11টা বাজে। সকাল থেকে যা মেঘ করে ছিল, ভাবলাম মনে হয় রোদ উঠবে না। বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছি। এই যে সব কাঠ কেটে সব রেখেছিলাম, উনুনটায় রান্না করব। উনুনটা ওই যে গাবলা দিয়ে ঢেকে রেখেছি। এত মেঘ দেখে আর বসাইনি, যে যদি বৃষ্টি নামে। এখন দেখছি তো রোদ উঠে গেছে ভালোই। এই দুটোর দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, পেঁপে খেলো আর দিদির সঙ্গে যুদ্ধ করলো এতক্ষণ খাবার নিয়ে। আর এখন আমার ওই ডাল ভাত হয়ে গেছে, নিম বেগুন ভাজবো আর ব্রোকলিটা ভাজা ভাজা করব। ওটা করলেই হয়ে যাবে। আজকে আবার গরম পড়ে গেছে তো, সেই সব বালাপোষ কম্বল সব পম্বতুর বেড এই যে সব কেচে শুকিয়ে রেখে দিয়েছি। এগুলো সব আজকে ওই ওখানে আমার বাংকার আছে, বাংকারের মধ্যে সব বেঁধে বস্তা ভরে ঢুকিয়ে রাখবো। আবার শীত যখন আসবে তখন আবার এগুলোকে বার করব। ওই যে সব বার করে জোগাড় করে রেখে দিয়েছি। ভুতুরো বেডটা এখানে আছে। আর এর বেডের মধ্যে এখন ওই যে এনে রেখেছি, বেডের ইটা নেই কিন্তু ও তবুও ওই বলটা নিয়ে এর মধ্যে রেখে দিয়েছি। ওর বাসা এটাকে এখন সব তুলবো আজকে। এখন 11টা বেজে গেছে। রান্নাটা করে সব বস্তা বেঁধে বেঁধে সব বাংকারে ঢুকিয়ে রাখতে হবে, কারণ নিচে এত জায়গা থাকে না। আমি সব ওই বাংকারের ভেতরে ঢুকাবো আজকে। বাংকারের ভেতরে অনেক কিছু আছে। বাংকারটা পরিষ্কার করব, করে সব বস্তা বেঁধে বেঁধে রেখে দেবো। আর এইটা এতক্ষণ বদ্দির সঙ্গে ছোলা পেঁপে নিয়ে যুদ্ধ করে খেয়ে দিয়ে এসে বসেছে। এখন এই ব্রোকলিটা কাটবো, এখন সেই বসে আছে কখন কাটবো আর খাবে। কিন্তু এইসব দেবো না এখন আর কিছু, অনেকটা খেয়েছে আজকে। শাকালু পেঁপে, তারপরে ওই ছোলা, ভাজা ছোলা। দিদি বাদাম খেত আগে, তা এখন আর বাদাম খায় না। ওই ভাজা ছোলা দাদু দোকানের জন্য আনে, তখন ওর জন্য 1 প্যাকেট করে নিয়ে আসে। ওই দেখো ওইটাও এসে বসেছে। যদি আমি ওকে খেতে দিই, তাই আগে এসে নাক জাগিয়ে বসেছে। ওকে দিলে ওকেও দিতে হবে, তাই আগে থাকতে এসে পাহারা দিচ্ছে। দেখেছিস পিউ? কি ভুতু? দেখো বাইরের গ্রিলের শব্দ হলো, এইখানে বসে চেঁচাচ্ছে। আগেই চেঁচাচ্ছে। দেখো আমাদের ঘরে আসবে কিনা তার কোনো ঠিক নেই। হয়েছে তো ছেড়ে দে, আমাদের ঘরে আসছে না কেউ। হ্যাঁ, ও আমাদের ঘরের হচ্ছে গিয়ে হেড অফ দ্য ফ্যামিলি ভুতু। আমাদের বাড়িতে কেউ আসলে কি সামনের গেটের গ্রিলের শব্দ পেলে এখানে বসে চেঁচাবে। আমাদের ঘরে আসুক চাই না আসুক। হ্যাঁ বসো। মহারানীর আন্ডারে আর কি আমাদের বাড়িটা, আমাদের ঘরটা আর কি। হ্যাঁ, আরে পম বাবু হচ্ছে গিয়ে ভুতু একটু ভ্যাক ভ্যাক করলেই পম চুপ করে বসে থাকে লুকিয়ে, আবার হিচু পেয়ে যায় পমেল। হ্যাঁ বসো এখানে, আমি এখন সবজি কাটি। আমি এখন আদর করবো না। ওই দেখ কটা বাজে, দেখ 11:30টার কাছে চলে গেছে। রান্না করবো, খাবি না? হ্যাঁ, ওইদিকে আবার জানলায় মনে হয় কিছু দেখেছে। চুপ কর বস। হ্যাঁ বোকাটা শুধু সারাদিন চেঁচাতে থাকে কিছু দেখলেই। চুপ। সবজি কেটে নি। বসো। পরম বলছে বাবা মানে আমি বসে পড়ি, এখনই সব কাটবে, একটু একটু করে খেতে হবে আমার। রান্না হয়ে গেছে। যে ব্রোকলিটা রান্না করলাম, কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ব্রোকলিটা রান্না করেছি। আর এটা নিম পাতা বেগুন। কাঁচা লঙ্কাটা আর কি পেকে উঠেছিল, সেইটাই আমি দিয়েছি। ব্যাস রান্না হয়ে গেছে। যা দিদিকে বল খেতে দিতে। পম দিদিকে বলো গিয়ে যাও, এ দিদি খেতে দে, যাও বদ্দির কাছে যাও। ও ঘুরে বেড়াচ্ছে, যে একটা মাছি শব্দ করছে, 2-1টা মাছি শব্দ করে না কিরকম ভনভন করে, তার জন্য সেই থেকে ও লাফালাফি করছে। ওই দেখো মাছি খুঁজছে। কোথায় বসেছে মাছিটা? এই যে এটা মশা বসেছে একটা। মাছি কই? যাও তুমি দিদিকে ডেকে নিয়ে আসো, যাও। রান্না হয়ে গেছে। এই যে চলো দিদিকে ডাকো। হ্যাঁ দেখো যাবে না, আগাবে না। চলো বদ্দিকে ডাকো, বদ্দিকে। এ পিউ ওই শুনতে পাচ্ছিস না? সারা দিচ্ছিস না কেন? খেতে দে ওদের। এবু তোকে কি করেছে এটা? কে করেছে এটা?
চিন্তা করো, ওকে কে, এটা কে করেছে? তুই করেছিস? না না আমি সব করি না। কিরে বৃষ্টি, দেখো ওর পড়াশোনা নেই, সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকে। দেখো ওর ওর একটা মাথায় কি বেঁধে দিয়েছে আর আর একটা ওই লেজে বেঁধে দিয়েছে। কি বেঁধেছিস এইটা? লাঠিটা নিয়ে আসি, সারা দেয় না কেন? সারা দিচ্ছিস না কেন? কি বেঁধেছিস ওর ওর লেজে আর ওর মাথায়? তুই ঘুমাচ্ছিলিস, এমনি এমনি ওর ওর পেছনে আর মাথায় ওইটা এমনি এমনি দইটা বেঁধেছে। আর ওই কাপড়টা তো তোর ওই যে সেই জামাটার কেটেছিস সেই কাপড়টা আমি দেখলে পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ কিরে ওঠ, উঠে ওর লেজটা, লেজের ওইগুলো খোল। ওই একা একা বেঁধেছে, ওকে জিজ্ঞেস ও ও একা একা বেঁধেছে, এমন মনে কি দি একদম লাঠি দিয়ে পিটিয়ে একদম শেষ করে দি। তুই ওর পেছনে এরকম লাগিস কেন রে বৃষ্টি? হ্যাঁ, ও মনে হয় এখানে শুয়েছিল আর ওকে ডেকে ওইরকম বেঁধে দিয়েছে, তাই তো ভুতু? লাঠি দেখে দুজনেই বসে পড়েছে। তোদের পেটাবো না, ওই বৃষ্টিকে মারবো। যা দিদিকে ডাক, আয়। হ্যাঁ আয়, চল পিউ ভাত দে, খেতে দে শিগগিরি। ভাবলাম লেপ্ত সবগুলো উঠাবো ওপরে, বালাপোষগুলো। সেই রান্না করতে করতে ওই দেখো 12:30 বেজে গেছে, আমার পম্বতুর খেতে দিতে হবে। তাই তো, তাই দিদি আসছে না, আসছে না। সর, বেড সরা, বেড বেড ভেতরে ঢুকা, বেডের মধ্যে কিচ্ছু নেই। একটা বল নিয়ে এসে জোগাড় করে রেখে দিচ্ছে। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, চিন কাগজ খাচ্ছিস? বসে বসে পাঁপড় খেয়েছে, নিজে বসে বসে খেয়েছে আর তোমাদের দেয়নি, তাই? এ বৃষ্টি, ওর ওর মাথার ছুটি ওইগুলো খোল, লেজেও কি বেঁধে দিয়েছিস, খোল শিগগিরি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই ওই যে কাগজটাকে ফুলিয়েছে, মানে এখন ফাটাবে, তার জন্য দেখো কি শুরু করে ওরকম করলো দিদি। কি করেছো? কি সুন্দর দেখতে লাগছে, খাবো। খেলে কড়াই মাছ দেবে, ওই যে কড়াই আছে বেসিনের মধ্যে, এটা যদি একটুখানি খাস। হ্যাঁ দেখেছো, আচ্ছা টেস্ট করতে পারিনি, আমি তো ছিলাম এখানে দাঁড়িয়ে, যে টেস্ট করতে আসলেই বলবো যে এই যে কড়াই রেখে দিয়েছি, কড়াইটা মাজবি, তাহলেই আর খাবে না। যেহেতু অল্প একটু রয়েছে, এখানে টেস্ট করতে কি দেবো ওকে? দিলে ওই একটা ডান্টি দিলেও পোষাবে না, ওর বেঁধে দিয়েছে দিদি। হ্যাঁ, আর ওইটা একটুখানি ছিল, আলগা করে বেঁধে রেখেছে, তাও ও ওইটা নিয়েই বসেছিল। কি করছিস তুই আবার? ওকে বেশি ভালো লাগবে। কে বলেছে ওকে বেশি ভালো লাগবে? বউয়ের মতন লাগবে, বউ। ওকে মেয়ে মেয়ে দেখতো, মেয়ে ছেলে। হ্যাঁ মেয়ে ছেলে, দে খেতে দে। ওই ধাবার ওইটা আমার পাশে এসে বসেছে, ওকে কি বেঁধে দিল দিদি? এই এখানে এখানে আয়। ওলে বাবালে, আবার যাচ্ছে টুন টুন করতে করতে। দাঁড়া, ওটা বাঁধছিস, একটা তো বেঁধেছিস, আবার কি? ছাড়, খেতে দে ওদের, 12:30 বেজে গেছে। আমার সেই লেপ কাতাগুলো তুলাই হলো না। কি করেছিস এটা? কি কোন ধরনের সাজ হলো এটা? ও ভুতুকে জিজ্ঞাসা করছে ভালো লাগছে? ভুতুর এখন ভালো লাগছে, এখন জিজ্ঞাসা করছে। ও বাবা, বললো ভালো লাগছে, একটুক্ষণ রাখ। বলে বাবা ভালো লেগেছে বলেছে। ও দেখো, ভুতু বলেছে ভালো লেগেছে তাই রেখে দিয়েছে। পটলা ভুতুর জন্য সব করতে পারে, সব। ভুতু বলেছে ভালো লাগছে তাই আর কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, খুলবে না। দে এবার খেতে দে, খুলে দে, ওগুলো খুলে দে। একটা বেঁধে দিয়েছে, আবার আর একটা। ও এখন হিসি করতে যাবে। হ্যাঁ কতবার যা খুলে দেবে, যা দিদি খুলে দেবে, যা। ও ভুতু ভালো লেগেছে, আমি খুলবো না। ও একা খুলে দিয়েছে। ও আবার কি যেন আনতে গেছে। এই ওই ওই কেউ আনবে না, কেউ আনবে না। হ্যাঁ এনেছে। এবার কি তুই কি বাপকে এনে খেতে দে তো, খোল খোল খোল,
অনেক টাইম হয়ে গেছে। পমকে বললে পম তো আসেও নতুন নতুন স্টাইল করতে। হ্যাঁ নে এবার খেতে দে। এ পমাই নতুন একটা স্টাইল হবে। না আর হবে না, আর হবে না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার খিদে পেয়ে গেছে, খিদের চোটে আমার মাথা ঘোরাচ্ছে। ভুতু বলছে অনেক নাটক করেছিস, দে এবার। আমার মটকা গরম হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ এ বসে পড়েছে এখানে, ভুতু বসে পড়েছে। হ্যাঁ বসো, এখন খেতে দেবে ওদের। দুষ্টুমি শুরু করেছে ওদের নিয়ে। এখানে এসে পাখিগুলো ঝগড়া শুরু করে দিয়েছে। এই যে। মা মা আন্ধা কানুন। খোল নে খোল, হ্যাঁ খোল, খোল তো খোল, ভাব দে, আমি ছুঁড়ে ফেলে দেবো পুকুরে, দিয়ে যা পুকুরে ছুঁড়ে ফেলবো। ওটা নিয়ে আয়। তুই ভুতুর সঙ্গে সমস্ত করছিস, লজ্জা করে না? পাম ওটা দে। হ্যাঁ ছাড়, দে ওটা দে। নে এই খুলে দে, খুলে দে, ছেড়ে দে, হ্যাঁ খুলে দে, এ খুলে দে। দে। ওইটা বলছে ভুতুকে বাদ, আমার আমার কাছে দিয়ে গেছে। হ্যাঁ রেখে দিলাম, রেখে দিলাম, ওইটাও দে, দে দিদি খেতে দেবে। যা গলারটা খুলে দেবে। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় আমার কাছে দে। এ দেখে দে, দে দে। দে লেজটা না না দে, রেখে দিই, আর তো করতে হবে না লেজে। ছাড়, না, খেতে দে, খেতে দে এবার। হ্যাঁ ভুতু এসে এসে জায়গা নিচ্ছে, খেতে দেবে দিদি। পাতে দিল না, আমার এখন খুব রাগ হচ্ছে। নে খেতে দে, খেতে দে। হ্যাঁ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, দে খেতে দে। আর তখন থেকে নকশা করছিস, হ্যাঁ হ্যাঁ নকশা করছিস, খেতে দিচ্ছিস না? হ্যাঁ 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 দিচ্ছে এবার। ওদের খাওয়া হলেই আমরা খেয়ে নেব। এতক্ষণ দুষ্টুমি করলো দিদির সাথে, সারাদিন এদের এই বদ্দির সঙ্গে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আর বদ্দিটাও হয়েছে বাচ্চাদের মতন। রান্না হয়েছে ভাত, ডাল, এই যে ব্রোকলি আর নিম বেগুন। যা বাথরুমে যা। হ্যাঁ বুইরা দাদু হ্যাঁ ও বইরা দাদু, আর তুই কি? সবসময় খালি বলে আমি বাচ্চাদের মতন করি, আমি বাচ্চাদের মতন করি। তোর যে 50 বছর বয়স আর বুঝাতে? ওর 50 বছর বয়স কে বলেছে? হ্যাঁ তুমি জানো না। হ্যাঁ জানি আমি। পুরো কোথাকার এক নম্বর। আর তুই? ওর থেকে কম বয়স আমার। ওরে বাবা, হ্যাঁ ওর নাকি কম বয়স। ও দিন দিন আজ শুধু তাহলে বাচ্চা এই হয়। পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।